মাঝে মাঝে আমরা এত ব্যস্ত থাকি যে রান্না করতে গেলে মনে হয় কত সহজভাবে রান্নাটা শেষ করা যায়। আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করব মুরগির মাংস রান্নার খুব সহজ একটি রেসিপি। এভাবে রান্না করবেন অথচ বোঝাই যাবে না আপনি হাতে মেখে মুরগিটি রান্না করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মুরগির মাংস। আমি আস্ত একটি মুরগি নিয়েছি, এখানে 1.5 কেজির ওপরে ছিল। তারপর মুরগিটি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আলু আর 2টা টমেটো কুচি করে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। টমেটো দিলে কিন্তু ফ্লেভারটা সসি আর তরকারিটা দেখতে অনেক লাল হয়, আমার কাছে খেতে খুব ভালো লাগে। তারপর দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, যে চামচটা দিয়ে দিয়েছি সেটা একটু বড় ছিল। তারপরে দিলাম 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ সানফ্লাওয়ার অয়েল। আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, আমি সানফ্লাওয়ার অয়েলটা খাই, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে রমজান মাসে তো খুবই ভালো হয়, তো আমি এটাই খাওয়ার চেষ্টা করি। তারপর মুরগির মাংসগুলোকে সবগুলো একসাথে ভালো করে খুব সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে এই মাংসগুলো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। আমার হাতে সময় খুব কম ছিল, তাই আজকে আমি রান্না করে ফেলবো। বসিয়ে দিলাম চুলাতে। প্রথমে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এইভাবে রান্না করলে কিন্তু মুরগির স্বাদ একটুও কম আসে না, মাশাআল্লাহ খুব ভালোই হয়। আমি যখন একটু ব্যস্ত থাকি, হাতে খুব কম সময় থাকে বা অসুস্থ থাকি, তখন আমি এভাবে রান্না করে ফেলি। আলহামদুলিল্লাহ ভালোই হয়, কখনো এভাবে রান্না করলে আমার খারাপ হয়নি। তারপর এটাকে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে কিন্তু মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু ভালো করে। এখন এগুলোকে আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আমি মাংসগুলোকে আরও কিছুক্ষণ কষাবো। যখন মাংসগুলো থেকে তেল উঠে আসবে তখন কিন্তু আমি এতে পানি অ্যাড করব। আর যারা কষা মাংস খেতে পছন্দ করেন তারা আর পানি অ্যাড করবেন না, দুটোই কিন্তু ভালো লাগে। আজকে আমি যেহেতু খিচুড়ির সাথে খাবো, তাই চিন্তা করলাম একটু ঝোল ঝোল রাখি। আমি আমার পছন্দ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, অনেক বেশি ঝোল ঝোল রাখবো না। তারপরে এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাল করে আমি চুলা অফ করে দিয়েছি। মাশাআল্লাহ, রান্নাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।